কিরে, কি হলো? কি ভাবছিস? মহাভারত। কি? মহাভারত চলছে মাথার মধ্যে। বিষয়টা একটু সহজ করে বলি ভাই। তুই ভাব, আমাদের মধ্যে কত রাগ, অহংকার, কাম, ক্রোধ, লালসা রয়েছে। এই সব খারাপ গুণগুলো যদি কৌরবদের প্রতীক হয়, তাহলে আমাদের হাতে গোনা যে কটা ভালো গুণ আছে সেগুলো যদি পাণ্ডবদের প্রতীক হয়, তাহলে বলতো ধৃতরাষ্ট্রকে কে? স্বার্থপরতা। কারণ ওখান থেকেই আমাদের সমস্ত খারাপ গুণের শুরু হয়। তাহলে তাহলে গান্ধারী কিসের প্রতীক? দেখ, গান্ধারীর চোখ ছিল, তবুও চোখে পট্টি বেঁধে রাখতো। তার চোখের সামনে হওয়া সত্যটাকে সে দেখতে পেত না। অন্ধবিশ্বাস। কারেক্ট। আর পিতামহ ভীষ্ম? দায়িত্ববোধ। তাহলে শকুনি? আমাদের মাথা। আর আমাদের ভগবান শ্রীকৃষ্ণ? আমাদের মন, আমাদের অন্তরাত্মা। তাহলে কর্ণ কিসের প্রতীক? দেখ, কর্ণ জানতো কোনটা ঠিক কোনটা ভুল। ওর মধ্যে কিন্তু ধর্ম অধর্মের জ্ঞান ছিল, তবুও ও কিন্তু অধর্মকেই বেছে নিয়েছিল। বলতো আমাদের মধ্যে এমন কি গুণ আছে যা ঠিক ভুল আমরা জানা সত্ত্বেও আমরা ভুলটাকে বেছে নিই? ইগো। ইয়েস। তাহলে দ্রৌপদী কিসের প্রতীক? কুরুক্ষেত্রে যুদ্ধ কেন হয়েছিল বলতো? সিংহাসনের জন্য? ভুল। যদি সিংহাসনের জন্যই হতো তাহলে অনেক আগেই পাণ্ডবরা যুদ্ধ করতে পারতো, কিন্তু করেছিল কখন? দ্রৌপদীর বস্ত্রহরণের পর। ইয়েস। এখানে দ্রৌপদী হচ্ছে আমাদের আত্মসম্মানের প্রতীক। আর আমাদের আত্মসম্মানে যখন আঘাত আসে, তখন আমাদের মধ্যে থাকা যে কটা গুটি কয়েক ভালো গুণ রয়েছে, সেটা আমাদের মধ্যে থাকা হাজারটা খারাপ গুণের সাথে যে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যায়, সেটাই কি আসল কুরুক্ষেত্র নয়? কারেক্ট।